আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ছোট ভাইয়ের ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার সব ভাই বোন আমাদের বাসায় আসছিল। যেহেতু আমার সব ভাই বোনের বাড়ি আমাদের আশেপাশেই, তাই আমার ছোট বোন আর বড় বোন বাদে সব ভাই বোন চলে গিয়েছিল। শুধুমাত্র এক বোন বাদে পরের দিন সকালে অন্যান্য বোনেরাও আসছে। তাই চিন্তা করলাম বোয়া ভাত আর কয়েক ধরনের শুটকির ভর্তা বানিয়ে ফেলা হোক, তাহলে সবাই মিলে একসাথে খেতে পারবো। আর আমার ছোট বোনের হাতের ভর্তা খুবই মজা হয়, এর জন্য ওকে বললাম তুমি ভর্তা বানাইতে পারবা কিনা, হইলে বোয়া ভাত করব। ও বলল যে ঠিক আছে, আমি ভর্তা বানাই। তাই আমার ছোট বোনে ভর্তা বানাইতে বসছে, কয়েক পদের ভর্তা বানাইতেছে। কারো কারো লাল ভর্তা পছন্দ, কারো কারো সবুজ ভর্তা পছন্দ। এই কারণে লাল শুটকির ভর্তা, সবুজ শুটকির ভর্তা, হাতের শুটকির ভর্তা বানানো হচ্ছে। শুটকির ভর্তা ছাড়াও আরো অন্যান্য ভর্তাও থাকবে, তবে আজকে বেশি আইটেমের ভর্তা করা হবে না, 4-5 পদের ভর্তা শুধু হবে। কারণ সকালের খাবারটা খেয়ে আমরা কয়েক বোন আবার একটু বাইরে বের হব, এর জন্য বেশি লেট করা যাবে না। তাই কয়েক পদের ভর্তা দিয়ে আজকে আমরা বোয়া ভাতটা খাবো। শুটকি আমাদের খুবই পছন্দের একটা খাবার, আর সেটা শীতল অথবা বাঁশপাতার শুটকি হলে তো কথাই নেই। যদিও আমরা সব ধরনের শুটকি লাইক করি, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা এই শীতল শুটকিটা বেশি লাইক করে, আবার তাদের শুটকিটাও খুবই পছন্দের। যদিও আমরা ব্রাহ্মণবাড়িয়া থাকি না, বাট আমার মায়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া। তবে আমার মায়েরাও ব্রাহ্মণবাড়িয়া তেমন যেত না, খুব কম যাওয়া হতো। আর আমাদের জন্ম ঢাকাতে, বেড়ে ওঠা ঢাকাতেই, বাবার দেশ অথবা মায়ের দেশ, কোনো দেশে আমাদের তেমন যাওয়া আসা হয় না। দুই দেশের এক দেশেও যাওয়া আসা তেমন না হলে কি হবে, বাট দুই দেশেরই পপুলার যে খাবারগুলো আছে সেগুলো আমাদের খাওয়া হয়। যেমন ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা শীতল শুটকিটা খুব লাইক করে, আর তাদের সপ্তাহে একবার হলেও শুটকির একটা আইটেম খেতেই হবে, ওইটা শুটকির যে কিছুই হোক। আমার মায়ের যেহেতু শুটকি খুব পছন্দের ছিল, তাই আমাদেরও এটা পছন্দের। এক সপ্তাহ 15 দিন পর পর আমাদের শুটকির একটা আইটেম না হলে চলেই না। ওইটা শুটকির ভর্তা হোক, শুটকি ভুনা হোক, শুটকির তরকারি হোক, মোট কথা শুটকির একটা আইটেম লাগবেই আমাদের। এই দিকে আমার বোনের লাল শুকনো মরিচের শুটকির ভর্তা বানানো কমপ্লিট। এবার কাঁচা মরিচ ধুন্দুল পাতা দিয়ে শুটকির ভর্তা আরেকটা বানিয়ে নিচ্ছে। আর এগুলো হচ্ছে শীতল শুটকি, এগুলো ধুয়ে চুলায় ভেজে নেওয়া হয়েছে, যার কারণে এইরকম ভেঙে গেছে। আমার কাছে লাল মরিচের ভর্তার চেয়ে কাঁচা মরিচের শুটকির ভর্তাটা বেশি ভালো লাগে। আর কাঁচা মরিচের এই শুটকির ভর্তাটা ধুন্দুল পাতা দিয়ে বানানো হচ্ছে। ধুন্দুল পাতা দিয়ে শুটকির ভর্তা খেতে এটাও খুব টেস্ট হয়। এই শুটকির ভর্তা কিন্তু সবার হাতে ভালো লাগে না। আমি শুটকির ভর্তা তেমন বানাই না, কারণ আমার হাতে এটা তেমন মজা হয় না। বাট আমার মেজো বোন, সেজো বোন, আমার ছোট বোন, ওদের হাতে আবার এটা ভালোই মজা হয়। এই কারণে আজকে আমার ছোট বোনে বসছে শুটকির ভর্তা বানাইতে। আগে আমার মাকে দেখতাম শোল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, এগুলো আমার আব্বু অনেকগুলা করে বাজার থেকে আনতো, আর আমার মা এগুলো শুটকি দিত। হাতের শুটকিটাও কিন্তু অনেক মজা, বাট আমরা এখন হাতের শুটকি দিই না, কারণ এটা খুবই ঝামেলার। আমার মা থাকতে দেখতাম আমার মা এরকম করে শুটকি অনেক অনেক শুটকি দিয়ে রাখতো, দেন বড় টিনের ডিব্বার মধ্যে রেখে দিত। আবার নোনা শুটকি দিত অনেক। নোনাও এখন আমরা কিনে নেই খাই, হাতে দেই না। মোট কথা আমরা হাতে এখন কোনো শুটকি দেই না, শুধু আমার মাকেই দেখতাম দিতে। তবে আমার মা মারা যাওয়ার অনেক বছর পর হাতে শুটকি দেওয়া হইলো, সেটারও একটা কারণ ছিল। সেটা হচ্ছে এগুলো ছোট ছোট চাপিলা মাছ, এগুলো অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়েছিল, আর কোনো মাছ ফ্রিজে অনেকদিন হয়ে গেলে ওটা খেতে ভালো লাগে না। এর জন্য চিন্তা করলাম এগুলো শুটকি দিয়ে দিই, আর এই কারণে এগুলো শুটকি দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সব বোনের একসাথে আছি, এর জন্য হাতের শুটকির ভর্তাটা বানিয়ে ফেলা হচ্ছে, সবাই মিলে খাবো। আর হাতের শুটকির ভর্তার মধ্যে বেশি করে ধনেপাতা দিলে সেটা খেতে খুবই মজা লাগে। আমাদের বাসায় যখনই ভর্তা বানানো হবে, কয়েক পদের ভর্তাই বানানো হয়, এক পদের ভর্তা সহজে বানানো হয় না, খুবই কম বানানো হয় না বললেই চলে। কয়েক পদের ভর্তা দিয়ে না খেলে আমাদের কাছে ভালো লাগে না। তাই আমাদের বাসায় যখনই ভর্তা বানানো হবে, তখন কয়েক ধরনের ভর্তাই বানাতে হবে। হাতে দেওয়া শুটকির ভর্তাটাই বেশি মজা হয়। এই যে এখন ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে। হাতের শুটকির ভর্তা হইলে ধনেপাতা দিতেই হয় আমাদের, না হইলে মজা লাগে না। আর অন্যান্য শুটকির ভর্তা বানালে ওটার মধ্যে আমরা ধনেপাতা দিই না। শুধুমাত্র হাতের তৈরি শুটকির ভর্তাতেই আমরা ধনেপাতা ইউজ করি। যেহেতু আমাদের বাসায় ভর্তা বানাইতে বসলে কয়েক ধরনের ভর্তাই বানাতে হয়, আর এই কারণে লং টাইম সময় লাগে এই ভর্তাগুলো
বানাতে কম হইলেও 2 থেকে 2.5 ঘন্টা সময় তো লাগবেই। যেই দিন ভর্তা বানানো হয় সেই দিন রান্না বাড়ি অন্যান্য কাজ সবকিছুই লেট হয়। তাই আমরা যেই দিন ভর্তা বানাই সেই দিন একটু বাড়িয়ে বানিয়ে রাখি, যাতে অল্প অল্প করে সবগুলো ভর্তাই ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, যখন মন চাইবে তখন বের করে খেতে পারি। তাই আমরা যখনই ভর্তা বানাই একটু বাড়িয়েই বানাই। এই শুটকি নিয়ে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বোনেরা যখনই আমাদের বাসায় বেড়াতে আসতো তখন আমার মা শুটকির একটা আইটেম রাখতই। তখন আমার মাকে আমার এক বোনে বলতো, আমার বিয়ে হইলে আমি কখনো এই বাসায় আসলে আমার জন্য শুটকির কোনো আইটেম রান্না করবা না। আমার ওই বোন আবার শুটকি তেমন পছন্দ করে না, ও শুটকি তেমন খায় খুই না। বাট এখন ও আমাদের বাসায় আসলে শুটকির কিছু আছে কিনা এটা জানতে চায়। মানে এখন শুটকিটা খুবই লাইক করে। ও যেহেতু শুটকি তেমন রান্না করতে পারে না, যার কারণে আমাদের বাসায় আসলেই শুটকির কিছু আছে কিনা জানতে চায়। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে মানুষের টেস্টেরও পরিবর্তন হয়। আমরা আগে যা পছন্দ করতাম না কিংবা খেতাম না, সেগুলো এখন আমাদের খুবই ভালো লাগে খেতে কিংবা পছন্দ করি, এমনই আর কি। 3 আইটেমের শুটকির ভর্তা বানানো শেষ। এখন কালো জিরার ভর্তা বানানো হচ্ছে। তবে আজকে কালো জিরার ভর্তাটা পরিমাণে খুবই কম বানানো হচ্ছে, কারণ কালো জিরার ভর্তাটা তেমন আমাদের খাওয়া হয় না। যদিও এটা খুবই উপকারী একটা খাবার, তবু এই ভর্তাটা আমাদের রয়েই যায় বেশি বানালে, তাই খুবই অল্প বানানো হচ্ছে। সব ধরনের ভর্তা বানানো কমপ্লিট। অন্যদিকে বোয়া ভাতও হয়ে গিয়েছে। এখন দেখাচ্ছি কি কি ভর্তা বানানো হলো। লাল শুটকির ভর্তা, হাতের শুটকির ভর্তা, সবুজ শুটকির ভর্তা, আলুর ভর্তা, কালো জিরার ভর্তা। আর এখানে কাবাব আছে। বাচ্চারা যেহেতু ভর্তা তেমন খাবে না, ওদের জন্য একটু কাবাব আছে। এখন সব বোনেরা মিলে একসাথে খাবো। যেদিন আমাদের বোয়া ভাত সকালের নাস্তা হয় সেই দিন সবারই একটু বেশি করে খাওয়া হয়। এমনিতে সকালের নাস্তা অনেক সময় খাওয়া হয়, অনেক সময় খাওয়া হয় না। খেলেও খুবই অল্প পরিমাণের খাওয়া হয়, বাট যেদিন বোয়া ভাত হবে সেদিন তো অনেক খাওয়া হয়। সব বোনের একসাথে হলে লেট নাইট ঘুমানো হয়, আবার সকালেও লেট করে ঘুম থেকে ওঠা হয়। আবার তার মধ্যে বোয়া ভাত করা হইলে তো সেদিন সকালের নাস্তা খেতে প্রায় দুপুর হয়ে যায়। যেমন আজকে 12টা বাজছে সকালের নাস্তা খেতে। তার মধ্যে আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু বাহিরেও বের হতে হবে। আজকে দুপুরের খাবার কখন খাবো তারও ঠিক ঠিকানা নেই, কারণ বাসায় কখন আসবো কখন খাবো, মানে আজকের খাবার দাবারের টাইম টেবিল পুরোপুরি ওলটপালট। বিভিন্ন ধরনের ভর্তার আইটেম দিয়ে বোয়া ভাত একা খেতে কখনোই ভালো লাগে না, তাই যখনই বোনেরা আসে তখন চেষ্টা করি সবাই মিলে একসাথে এই বোয়া ভাত ভর্তা খাওয়ার জন্য। অন্যদের এমন হয় কিনা জানি না, বাট আমার মনে হয় বোয়া ভাত ভর্তা অনেকে মিলে একসাথে খেতে বেশি মজা। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা কয়েক বোনে চলে গেলাম বাইরে, আমাদের একটু কাজ ছিল। আর আসার পথে ইলিশ মাছ নিয়ে আসলাম। অনেকের মুখে শুনি এখন নাকি ইলিশ মাছ অনেক সস্তা, তাই বোনেরা চিন্তা করলাম একটু মাছ বাজারের ভেতরে ঢুকি, দেখি ইলিশ মাছ কেমন সস্তা। বাট যখন বাজারের ভেতরে ঢুকছি কোনো মাছই সস্তা দেখলাম না। ইলিশ মাছ যেই রকম দাম ঠিক সেই রকমই আছে। এখন বাজারে ঢুকছি, মাছ না নিয়ে কি আসা যায়, তাই কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছি। তবে এবার ইলিশ মাছ এক লোকের থেকে নেইনি, কারণ অনেক সময় ইলিশ মাছ নিয়ে ধোঁকা খেতে হয়, তাই 3 জনের কাছ থেকে ইলিশ মাছ কিনে আনছি। একজনেরটা ভালো না হলে আরেকজনেরটা তো ভালো হবেই। ইলিশ মাছ যেহেতু ফ্রোজেন করে অনেক দিন রেখে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। অন্য মাছ যেমন একটু বেশি দিন হয়ে গেলে আর খেতে ভালো লাগে না, বাট ইলিশ মাছটা আস্ত রেখে দিলে কোনো সমস্যা হয় না, অনেক দিন পরেও খাওয়া যায়। তবে হ্যাঁ, পিস পিস করে রাখলে ওইটা আবার বেশি দিন খাওয়া যায় না। আমরা যেহেতু আস্ত ইলিশ মাছ ফ্রোজেন করে রাখবো, তাই 3 জনের কাছ থেকে 3 সাইজের ইলিশ মাছ কিনে আনা হয়েছে। আর শাক লতা পাতা খাওয়ার জন্য চিংড়ি মাছ কিনে আনা হয়েছে। এই তো এগুলো করেই আমাদের আজকে সময় কেটে গেল। দুপুরের ভাত খেতে খেতে সেই আসরে আজান দিয়ে দিচ্ছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।